এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সবাই সাথে থাকো, তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো কেউ স্কিপ করো না। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তারপর দেখো, এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়েছিলাম। সকালের খাবার কিন্তু মোটামুটি সবার কমপ্লিট। আজকে পেঁপে আলুর তরকারি রুটি করেছিলাম। তো সেই সময় ভিডিওগুলো আর করিনি। জানো তো, আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে আর কারেন্টও থাকছে না, যার কারণে ফোনটাও চার্জ দিতে পারছি না। আমি ইন্ট্রোটাও কিন্তু তোমাদের সাথে পরে দিয়েছি, জানো তো। ফার্স্টে আমি ইন্ট্রোটা দিতে পারিনি, যাই হোক পরে ইন্ট্রোটা দিয়েছি। যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। বাবা এইদিকে গাজর, আলু, বিন, সয়াবিন, তারপরে পেঁপে দিয়ে আমি বাগানের তরকারি মানে একটা খিচুড়ি মতো করে দেবো। আর এদিকে আজকে শ্বশুরমশাই ওল এনেছিলো, ওলের জলটা গরম হয়ে গেলে আমি ওলটা দিয়ে দিলাম। আর এদিকে আমি মূলো সেদ্ধ করে রেখেছিলাম, ফ্রিজে টুকটাক কিছু তরকারি ছিল, সেইগুলো দিয়ে আজকে একটা চচ্চড়ি মতো করবো বলে ঠিক করেছি। তারপরে শ্বশুরমশাই ডিম এনেছিলো বাজার থেকে, সেগুলো ফ্রিজে তুলে রাখতে হবে বলে বাবান দেখো কীরকম করছে। তারপরে বাবানকে নিয়ে তোলা যাবে না বলে মার কাছে বাবানকে দিয়ে আমি ডিমগুলোকে সুন্দর করে তুলে নিলাম ঝুড়িতে। আজ অনেক দিন ধরে ফ্রিজে টুকটাক কিছু তরকারি ছিল, তো সেইগুলো দিয়ে আজকে একটা চচ্চড়ি করবো। তো দেখো, ফার্স্টে এই ডিমগুলো রেখেছি, তারপর উপরে 6টা ডিম বড় বড় রেখেছি। কারণ যখন আমরা তরকারি করি ডিমের ঝোল, তখন একটু বড় বড় ডিম হলে ভালো লাগে, এই জন্য। আর তারপরে বিস্কুট এনেছিল, তো বিস্কুটগুলো আমি কোটোতে সুন্দর করে ঢেলে রাখছিলাম। আজকে 2 রকমের বিস্কুট এনেছে। এটা হচ্ছে ব্রিটানিয়া বিস্কুট, ব্রিটানিয়া মেরিনা কিন্তু ব্রিটানিয়া যে গোলটা আছে সেই বিস্কুটটা। আর একটা বিস্কুট এনেছিল গুড ডে। তো আমি একটা কটোতেই সুন্দর করে, জিনিস যদি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় না, এতটাই সুন্দর লাগে। আর সুন্দরভাবে গোছায়ও রাখা যায়। তো দেখো, আমি একটা কৌটোতেই কিন্তু সুন্দরভাবে বিস্কুটটা ঢুকিয়ে রাখলাম। পরপর একটু সাজিয়ে কৌটোটা দেখতে ভালো লাগে আর সব কিছু কিন্তু হয়ে যায়। তো দেখো, আমি তারপরে বিস্কুটের কৌটো দুটো নিয়ে চলে গেছিলাম যেখানে আমাদের মিটকেসটা আছে। মিটকেসের এখানে খাবার থাকে। তো মিটকেসের খাবারের এই তাকটার মধ্যে আমি বিস্কুটের কৌটো দুটো রেখে দিয়েছিলাম। টুকটাক খাবার বলতে এখন এই বিস্কুট দুটো, নিমকি আর ভাজাটাই আছে, আর এখন না তেমন কিছু নেই। বাদামটা কিছুদিন হলো ফুরিয়ে গেছে, এখন আর আনতে বলিনি, আসলে ভুলে গেছিলাম। যাই হোক, আর এইদিকে দেখো, আমার বিছানার নিচের কেতাটা না তুলে কেচে দিয়েছি, যার কারণে বিছানাটার আমার এরকম অবস্থা বারবার হয়ে যাচ্ছে। যেহেতু নিচে পলিথিন পাতা, বাবান এখনও ছোটো, মাঝে মাঝে বিছানায় হিসু করে দেয়, যার কারণে আমি কিন্তু এই পলিথিনটা তুলি না। জাজিমটা না হলে নষ্ট হয়ে যাবে। জিনিস যত যত্নে রাখা যায় ততই ভালো থাকে। তো তারপরে আমার বাবান তো উঠে গেছিলো ঘুম থেকে, ওকে তো মার কাছে দিয়েছিলাম। আর এদিকে আমি বাবানের জন্য একটু লেবু রস করে নিচ্ছিলাম। তো লেবু রসটা কিন্তু বেশি দুদিন খায়নি, আর তার মধ্যে আমার বাবানের একটু জ্বর এসেছে, ওর মুখে না কিছুই ভালো লাগছে না, ভাতটাও ঠিকঠাক করে খেতে চাচ্ছে না। তো যাই হোক, আমি বলছিলাম তাহলে আগে একটু লেবু রস খাই, ভাতটা না আজকে একটু দেরি করেই দেবো। ভাত না, খিচুড়ি করেছিলাম আজকে, একটু খিচুড়ি দিয়ে ওকে সুন্দর করে আজকে দেখি খিচুড়িটা কেমন খাই। ভাতটা খেতে চাচ্ছে না, নর্মাল করে করলে না খেতে চাচ্ছে। যাই হোক, এইভাবে আমি রসটা করে নিয়েছিলাম। রসটা করে দেওয়ার পর রসটাও খেয়েছিল, কোনো ডিস্টার্ব করেনি, তার মানে লেবু রসটা হয়তো ওর মুখে ভালো লেগেছে। একটু টকটক ছিল কিন্তু হয়তো ভালো লেগেছে। তারপরে দেখি জলের বোতলগুলো সব খালি, আসলে রাত্রে আর জল ছিল না বলে সকালে ভরে রাখা হয়নি। তারপরে ও বর্ডারে যাওয়ার আগে জলটা এনে দিয়ে গেছে। আর এখন বর্ডারের যা পরিস্থিতি কী বলবো তোমাদের, বাংলাদেশের এত বাজে পরিস্থিতি হবে, আমরা প্রতিবেশী দেশ হয়ে সেটা কিন্তু চুপচাপ দেখা ছাড়া আমাদের কোনো উপায় নেই। বাংলাদেশে এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে চলেছে, সব মারধর। আর সত্যি কথা বলতে আমার নিজের পরিবারও কিন্তু ওখানে আছে, আমার ঠাম্মা, দাদু, আরও অনেকে, আমার পরিবারের অনেক মানুষ ওখানে আছে। আমরা কিন্তু খুব টেনশনের মধ্যে আছি যে কী হতে চলেছে বাংলাদেশের পরিণতি। বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি দেশ ছেড়ে পালিয়েছে, তার মানে বুঝতে পারছো দেশের কী পরিণতি হতে চলেছে। যাই হোক, তারপরে দেখো, আমি কিন্তু এদিকে টুকটাক কিছু করে নিয়েছিলাম, অনেক কাজ করা হয়েছে। যে সবজিগুলো নিয়েছিলাম ওই সবজিগুলো একটু ভাবতে নেবো। আর ওই যে বলছিলাম না কেতাটা কেচে দিয়েছি, ওই দেখো কেতাটা নাড়া রয়েছে, আর এদিকে শ্বশুরমশাই খেয়ে নিচ্ছিল, আর এদিকে বাবার মার কাছে ছিল। তো তারপরে আমি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, ভাজাটা কমপ্লিট করে যাবো বাবানকে স্নান করেই খাওয়াতে। তো ভাজাটা হতে হতে বেশি চচ্চড়ি না, গামাকা গামাকা একটু ভাজা ভাজাই হবে আর কি। লাস্টে একটু আটাগুলো দেবো, ওইটা দিয়ে একটু ভাজা ভাজা হবে, তোমরা পরে ভিডিওতে দেখতেই পারবে। আর ওইদিকে আমি ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি, ওই ভাজা মশলাটা আমি ওলের তরকারিতে দেবো বলে ফার্স্টে কড়াইটা মাখানোটাকে ওটা করে নিয়েছিলাম। আর এদিকে আমার শ্বশুরমশাই কিন্তু মাছ কাটছিল। হ্যাঁ, এবার বলতে হবে তোমার শ্বশুরমশাই মাছ কাটছে, আমার শ্বশুরমশাই কিন্তু টুকটাক টুকটাক সব কাজই পারে, রান্না থেকে সব কিছু পারে উনি, সব।
তা যাই হোক, তারপর দেখো আমি চলে গেছিলাম ঘরে, আর এইদিকে জামাকাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছিলাম। বাবানকে স্নান করে খাইয়ে দিয়েছি। দেখো কেমন করে শুয়ে শুয়ে খেলা করছে, একটু ডিস্টার্ব করছে না, ও ওর মতোই চুপচাপ খেলা করছিল। আর আমি এদিকে সুন্দর করে সব ভাঁজ করে নিয়ে আলমারিতে তুলে আলনাই না, মানে আলনার তাকটাই তুলে দিয়েছিলাম। আর ওপরটায় ওর বাবার প্যান্ট থাকে, এদিকে চাদর টাদরগুলো, আর এদিকে আমাদের গায়ে দিয়ে কিছু কম্বল আছে। তো তারপরে আমি বিছানাটা একটু ঠিক করে নিলাম। এইগুলো বাবানের জিনিস ছিল, বাবানের জিনিসগুলো বাবানের জায়গায় মানে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিলাম। আর ওইদিকে শুয়ে শুয়ে ওর খেলনা ফোনটা নিয়েই ব্যস্ত ছিল। আমি ওইদিকে স্নান টান করে ওইদিকে অনেক কাজ ছেড়ে গ্যাস ট্যাস মুছে ভাত গুছিয়ে চলে এসেছিলাম। আজকে একটু ভাত নিতে তাড়াতাড়ি এসেছিলো, যেহেতু বর্ডারের এখন কাজকর্ম কম, সবার ভাত যাচ্ছে না, এই জন্য। তারপর স্নান টান করে এসে পুজো দিয়ে নিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে আমার গোপুসোনাকে। আর গোপুসোনার প্রসাদে আজকে আমি দিয়েছিলাম নাশপাতি আর দিয়েছিলাম লেবু, এই দুটোই দিয়েছিলাম, বেশি কিছু দিইনি। আর এদিকে দেখো আমি কিন্তু গোপুসোনার বাটাটাও লাভিয়ে নিলাম। এই প্রসাদটা না আমি ঢেকে রাখি, আমরা সবাই একসাথে বিকেলবেলা খাই। আমরা কিন্তু এখন এই প্রসাদটা কেউ নিই না, যেহেতু স্নান করে ফল খেতে নেই, সেই জন্য বিকেলবেলার টাইমটা আমরা সবাই একসাথে হয়ে প্রসাদটা নিই। তারপরে দুপুরবেলা আমরা প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমার। আর এই তরকারিগুলো ফ্রিজে নিতে হবে। এই দেখো মাছের ঝোল এইটা ছিল, আর এইদিকে ছিল ভাজা। তো এই দুটোই ফ্রিজে নিয়ে যাব। তো তার আগে বাসনগুলো ভাবলাম তুলে নিই, তো বাসনগুলো তুলে নিচ্ছিলাম। দেখো তারপরে দেখো আমি বাসনগুলো তুলে নিয়েছিলাম। ওইদিকে আমার শ্বশুরমশাই এবং শাশুড়িমা দুজনে খাচ্ছিল, আর আমি এবার যাবো তরকারিগুলো নিয়ে সোজা ফ্রিজে। তারপরে ফ্রিজে রেখে জামা কাপড়গুলো এখন তুলবো না, একবারে বিকেলবেলা তুলবো। তো যাই হোক, তারপরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর বাবান তো অলরেডি ঘুমাচ্ছিলো। বিকেলবেলা উঠে দেখি কি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আগে বৃষ্টির জন্য জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম। আর দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি তারপরে থেমে গেছিলো। গুড্ডু আর মা এসেছিলো বাবানকে দেখতে, যেহেতু বাবানের একটু জ্বর হয়েছিল। তো তারপরে ওদের জন্য একটু চাউমিন করেছিলাম। দেখো চাউমিন কিন্তু, আর তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, চাউমিন করেছিলাম, মা সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছিলো। তারপর সবাই মিলে একসাথে চাউমিন খেয়ে নিয়েছিলাম। আর চাউমিনটা না বেশ ভালোই হয়েছিল, ওপরটা একটু পেঁয়াজ একটু সস দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ততক্ষণ ভালো থেকো, টাটা।